আমি আগে শেখ সালিহ আল মুনাজ্জিদকে অনুসরণ করতাম। এখন শেখ আসিম আল হাকিমকে অনুসরণ করতে চাই। এভাবে অনুসৃত আলেম পরিবর্তন করা জায়েজ আছে কিনা? দেখুন এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সুন্দর উক্তি আছে। তিনি বলেছেন, "মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত।" কেউ যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই মানুষগুলোকে যেন আদর্শ হিসেবে গ্রহণ করে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ। কারণ জীবিতরা আবার কখন ফিতনায় পতিত হবে সে আশঙ্কাটা থেকে যায়, দূর হয় না। এজন্য যারা মৃত এবং আ যারা হক এবং সুন্দরের পথে থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা বেশি ভালো। এই বর্ণনায় অবশ্য আদর্শ হিসেবে গ্রহণ করা বলতে তাদেরকে অনুকরণীয়, অনুসরণীয় এবং তাদের আদর্শকে মানদণ্ড হিসাবে গ্রহণ করার চূড়ান্ত লেভেলের কথা বোঝানো হয়েছে। বাট আপনি যেটি বলেছেন হয়তোবা আপনি মাসলা মাসাইল শোনা বা তার তাহকিকের উপরে, তার গবেষণার উপরে আপনার নির্ভরতার কথা আপনি হয়তো বুঝিয়েছেন। সে অর্থ যদি হয় তাহলে সেটা তো হতেই পারে। আপনার কাছে যদি অন্য কারোরটা আরো বেশি মনে হয় যে আরো বেশি অথেন্টিক, তাহলে সেক্ষেত্রে ব্যক্তি পরিবর্তন করা যেতে পারে। এখন ব্যক্তি পরিবর্তন করে আপনি কোন ব্যক্তির কাছে যাবেন, না যাবেন, সে ব্যক্তি কতটা আপনার আপনি যেই জন্য পরিবর্তন করেছেন সেটার জন্য পারপাসটা সার্ভ করতে পারবেন, আ সেটা আলোচনা বিষয়। এখানে আপনি নির্দিষ্ট নাম বলেছেন, আমি সে নামের বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। কারণ আমি আপনার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার না। দ্বিতীয়ত হলো আ তাদের যে যার কথা বলেছেন শেষে আমি উনার ব্যাপারে বিস্তারিত জানি না। তবে আ কোরআন এবং হাদিসের কষ্টি পাথর এবং মানদণ্ডের আলোকে আমরা কাউকে অনুসরণ করা বলতে কাউকে আ তার তাহকিকের উপরে, তার গবেষণার উপরে ভরসা করা এটা যেমন করতে পারি, ঠিক তেমনিভাবে তার চাইতে আরো বেশি ক্যাপাবল কেউ পেলে বা যোগ্য কাউকে পেয়েছি বলে মনে হলে আ সেক্ষেত্রে আমি সেদিকেও যেতে পারি। এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না।